রাজারহাট নিউ টাউনে 28% ভোটার বেড়েছে। গোটা ভারতে ভোটার বৃদ্ধির হার 7%, আর বাংলার 105টা বিধানসভায় এই হার 20 থেকে 30%। সেখানে দ্রুত জনবিন্যাস বদলেছে, হিন্দু কমেছে, বেড়েছে মুসলিম। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের সংখ্যাটা বেশি। মূলত বাংলাদেশ পার্শ্ববর্তী জেলাগুলোতে হার বেশি। বাংলার কোথায় জন্মহার বেড়েছে, কোথায় মুসলমানদের সংখ্যা বেড়েছে, তথ্য তুলে ধরে বিস্ফোরক মন্তব্য বিরোধী নেতার। তার তথ্য অনুসারে প্রশ্ন উঠছে, যে হারে জন্মহার বেড়েছে তাতে করে কলকাতার অভিজাত নিউ টাউন বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের দখলে চলে যাবে। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যে এসে পৌঁছেছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। রাজ্যের বিভিন্ন জেলায় নিয়ে বৈঠক করছেন তারা। বলা হচ্ছে এসআইআর শেষ হলে 3 মাস পরে নির্বাচন হবে। সেই আবহে নয়া ভোটার তালিকার ওপর জোর দিচ্ছে বঙ্গ বিজেপি। সেই আবহেই রাজ্য থেকে কত ভোটারের নাম বাদ যেতে পারে তার একটা আনুমানিক হিসেব ইতিমধ্যেই তারা সেরে ফেলেছেন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজারহাট নিউ টাউনে 28% ভোটার বেড়েছে। গোটা ভারতে ভোটার বৃদ্ধির হার 7%, আর বাংলার 105টা বিধানসভায় এই হার 20 থেকে 30%। সেখানে দ্রুত জনবিন্যাস বদলেছে, হিন্দু কমেছে, বেড়েছে মুসলমান। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের সংখ্যাটা বেশি। মূলত বাংলাদেশের পার্শ্ববর্তী যে জায়গাগুলো সেখানে হার বেশি। রাজারহাট নিউ টাউনে 28%, ডোমকলে 30%, জলঙ্গিতে 27%। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। জানুয়ারি মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়। এবারে এসআইআর করতে গিয়ে আগে পরে হতে পারে, সেটা বিএলওদের কাজের পরিবেশ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা। তারা হলেন শরণার্থী, তারা সিএতে অ্যাপ্লাই করলে ড্রাফট ভোটার লিস্টে তাদের নাম থাকবে, এটাই হচ্ছে নিয়ম। সাথে সাথে আপনি যে কথা বলেছেন, রাজারহাট নিউ টাউনে 28% ভোটার বৃদ্ধি হয়েছে। ভারতবর্ষে যদি দেখেন ভোটার বৃদ্ধির হার 7%। পশ্চিমবঙ্গে 105টা বিধানসভায় এই হার 20 থেকে 30%। এবং এই এলাকাগুলোতে দ্রুত ডেমোগ্রাফি বদলেছে, হিন্দুদের সংখ্যা কমেছে, মুসলমানদের সংখ্যা বেড়েছে। এবং মূলত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে এই ভোটার এবং আলিপুরদুয়ার অংশ ভোটার বৃদ্ধির সংখ্যাটা বেশি। অন্যান্য জায়গায় 8, 10, 12, 14 পর্যন্ত থাকলেও 105টা বিধানসভা, সেখানে মূলত বাংলাদেশ পার্শ্ববর্তী জেলাগুলিতে এই হার 20 থেকে 30%। রাজারহাট নিউ টাউনে 28%, 30% ডোমকলে, 27% জলঙ্গিতে। এইভাবে অসংখ্য যে তথ্য আমি অনেকবার দিয়েছি, আবার চাইলে দিতে। এসআইআর কে সামনে রেখে বাংলায় রাষ্ট্রপতি শাসন হওয়া প্রসঙ্গে শুভেন্দু বলেন, 26শে বিধানসভা ভোট করতে হলে ফেব্রুয়ারি মাসের মধ্যে দিনক্ষণ ঘোষণা করতে হবে। তার মানে চূড়ান্ত ভোটার তালিকা জানুয়ারি মাসে প্রকাশ হবে। এসআইআর শেষ হলেই ফাইনাল ভোটার তালিকা প্রকাশের পর যে কোনো দিন নির্বাচন কমিশন ভোট করতে পারে। বাংলায় 2021 সালে 5ই মে সরকার গঠন হয়েছিল। স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় বাংলায় 20 থেকে 25শে এপ্রিলের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ না করলে রাষ্ট্রপতি শাসন হয়ে রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে, এবার সেটা শুনবো। এসআইআর শেষ হওয়ার পরে প্রথমে ড্রাফট ভোটার লিস্ট বেরোবে, লাইক বিহার। ক্লেম অবজেকশনের জন্য 15 দিন বা 1 মাস থাকে, তারপরে একটা ফাইনাল ভোটার লিস্ট বেরোয়। ফাইনাল ভোটার লিস্ট বেরোনোর পরে যে কোনো দিন নির্বাচন কমিশন
বিধানসভার মেয়াদ শেষ হওয়ার 6 মাসের স্প্যানের মধ্যে নির্বাচন করতে পারে। পশ্চিমবঙ্গে 2021-এ সরকার গঠন হয়েছিল কবে? 5ই মে। 2021-এ ভোট ঘোষণা হয়েছিল কবে? 26শে ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবে আপনি ধরে নিতে পারেন যে নির্বাচনের প্রক্রিয়া বিহারে যেমন 22শে নভেম্বর সরকারের মেয়াদ শেষ হচ্ছে, এর মধ্যে নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর করা সংবিধানের নিয়ম, আর নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তার অন্তত 1 সপ্তাহ আগে পুরো প্রক্রিয়াটা শেষ করা। তাই নির্বাচন কমিশন 6 এবং 11 নির্বাচন, 14ই নভেম্বর গণনা, 16ই নভেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করে গেজেট নোটিফিকেশন নিউলি ইলেক্টেড এমএলএস বিহারে বলেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও 20-25 এপ্রিলের মধ্যে সমগ্র প্রক্রিয়া না শেষ করলে 5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে, রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে। তাই এখানে এসআইআর হওয়ার পরেই 3 মাস, 2 মাস, 6 মাস এসব কোনো গল্প নেই। যে সূত্র বলুক না কেন ঠিক বলেন। প্রথম কথা হচ্ছে নির্বাচনের আগে স্পেশাল রিভিশন হচ্ছে, 2002-এ হয়েছিল, আবার হচ্ছে, এবং এতে প্রত্যেক বছরই আপনি দেখবেন নভেম্বর ডিসেম্বর মাসে 6 সপ্তাহ শনি এবং রবিবার বিএলওরা বুথে গিয়ে বসেন। সেখানে বিএলএ 2রা থাকে যারা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ। এটাকে প্রত্যেক বছরই হয় এবং 2025-এ ভোটার তালিকা বেরিয়েছে ভারতবর্ষে সংশোধনী হওয়ার পরে, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, 5ই জানুয়ারি। 2024-এ ভোটার তালিকা প্রকাশ হয়েছিল 22শে জানুয়ারি, যেদিন পূর্ণ রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল। এসআইআর নিয়ে এই মুহূর্তে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। এসআইআর এ কত নাম বাদ যাবে সেটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু নানা জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। বারবার বিরোধী শাসক দলের এই বিষয়টাই সামনে আসছে এবং তার মধ্যে আরো যে তথ্য সামনে আসছে সেটা হচ্ছে ভোটার সংখ্যা। বাংলায় নাকি ভোটার সংখ্যা বেড়েছে এবং দ্রুত জনবিন্যাস বদলেছে, হিন্দু কমেছে, বেড়েছে মুসলমান। কোন কোন জায়গায়? না উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মূলত বাংলাদেশ পার্শ্ববর্তী যে জেলাগুলো সেখানে নাকি জনবিন্যাস বদলে গেছে। এই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপির তরফ থেকে। এই অভিযোগ কিন্তু আগেও করা হয়েছে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।